এক আমেরিকান স্পেশাল ফোর্সের কমান্ডো টিম মালদোভা নামক এক রাষ্ট্রে এক বিশেষ মিশন পরিচালনা করে। তবে এই মিশনে যে আমেরিকান এই স্পেশাল ফোর্সের পুরো টিম গায়েব হয়ে যায়। ফলে আমেরিকান স্পেশাল ফোর্স থেকে আরো হাজার হাজার কমান্ডো পাঠানো হয় তাদের এই টিমকে রেস্কিউ করে আনার জন্য। কিন্তু এখানে আসার পরে তারাও মুখোমুখি হয়ে পড়ে এক ভয়ানক রাশিয়ার বাহিনীর সাথে। আর এই রাশিয়ার বাহিনী যে কি পরিমাণ ডেঞ্জারাস তা মুভির ভেতরেই তোমরা দেখতে চলেছ। কারা আমেরিকান স্পেশাল ফোর্সদের উপরে এমন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তার কারণ খুঁজে বের করতে আমেরিকার বেইজে আনা হয় সেই দেশের এক গগল স্পেশালিস্টকে। আর সে যেই তথ্য আমেরিকান স্পেশাল ফোর্সদের কাছে জানায় সেটা শুনে সকলের আত্মা কেঁপে ওঠে। তবে এই আমেরিকান স্পেশাল ফোর্সদের সাথে লাস্ট পর্যন্ত কি ঘটেছিল? তারা কি পেরেছিল যান বাঁচিয়ে নিজের দেশে ফিরে যেতে, নাকি তারাও রেস্কিউ করতে এসে রাশিয়ার এই বাহিনীর শিকারে পরিণত হয়েছিল? এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদের দেখতে হবে 2016 সালের সায়েন্স ফিকশন অ্যাকশন ওয়ার মুভি যার নাম স্পেকট্রা। যেহেতু এটা একটা সায়েন্স ফিকশন মুভি তাই বাস্তবতার সাথে না মিলানোর অনুরোধ রইল। তো চলো একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেইন। মুভির শুরুতে আমাদের ইউরোপের মালদোভা নামের এক বিধ্বস্ত রাষ্ট্রকে দেখানো হয়। আসলে রাশিয়ান স্পেশাল ফোর্সেরা নিজেদের ক্ষমতায় এই দেশ দখল করে নিয়েছে, কারণ রাশিয়া তাদের এক বিশেষ বাহিনী গঠন করার জন্য এই রাষ্ট্রের উপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। এখানে দেখা যায় শত শত কাচের চেম্বারের মধ্যে মানুষের ব্রেইন ও নার্ভগুলোকে এক বিশেষ সায়েন্টিফিক ব্যবস্থার মাধ্যমে জীবিত রাখা হয়েছে। আর অল্প দূরেই দেখা যায় আরও গ্লাসের কন্টেনারের মধ্যে মানুষের মতো এক বিশেষ ধরনের ক্রিয়েচার বন্দী রয়েছে। তোমাদের বিষয়টা খুলে বলি, রাশিয়ানরা চাচ্ছিল তাদের এই কমান্ডো, প্যারাকমান্ডো, স্পেশাল ফোর্স বাদেও এমন বাহিনী গঠন করতে যারা একাই হবে 1000 জনের সমান, আর তারা হবে চির অমর। আর যদি তারা এই বাহিনী গঠন করতে সফল হয় তবে পুরো পৃথিবীতে শুধুমাত্র তাদের রাজত্ব চলবে। তবে রাশিয়ানদের এই কাজের মধ্যে বাহাত ঝুঁকিয়ে দিয়ে আমেরিকা তাদের এক প্লাটুন স্পেশাল ফোর্সের টিম পাঠায় মালদোভা রাষ্ট্রকে সাহায্য করার জন্য। এখানে আমরা সেই টিমের এক কমান্ডো সার্জেন্ট ডেভিডকে দেখতে পাই। তার টিমের সবাই ভেতরে গেলেও যখন লম্বা সময় পরেও ফিরে আসছিল না এটা দেখে সে এক পা করে ভেতরে আগানো শুরু করে। ভেতরে সে যে দেখতে পায় তার টিমের কেউ জীবিত অবস্থায় দাঁড়িয়ে নাই, মানে সকল কমান্ডোদের কেউ খারাপভাবে মেরে ফেলেছে। আর তাদের এমনভাবে মারা হয়েছে যেন দেখে মনে হচ্ছে তারা বরফের মধ্যে জমে মারা গেছে। এই অবস্থা দেখে সে বুঝতে পারে এখানে তার টিমের সাথে খুব খারাপ কিছু হয়েছে। তাই সে যখন ফিরে আসার জন্য পেছনে পা বাড়ায় ঠিক তখন এক বিশেষ ধরনের ক্রিয়েচার এসে তার বডির মধ্যে ঢুকে যায়, আর ফলে সার্জেন্ট ডেভিড সেখানেই তার প্রাণ হারায়। সিন শিফট হলে আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেট দেখতে পাই। এখানে আমাদের পরিচয় হয় জুনিয়র সায়েন্টিস্ট ক্লাইভের সাথে। সে মূলত ডারপা নামক একটি আমেরিকান সংস্থার একজন জুনিয়র সায়েন্টিস্ট, আর বর্তমানে সে ডারপার পরবর্তী প্রজেক্টের জন্য লেজার ভিশন